আল্লাহ তাআলা আদেশ করলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে জিহাদকে ফরজ করা হয়েছে। এখন কোথায় জিহাদ করবে, কার বিরুদ্ধে জিহাদ করবে, কিভাবে জিহাদ করবে, কতটুকু পরিমাণ জিহাদ করবে, এই যে ব্যাপক বিস্তৃত বিধান। নবী বললেন পেরেশানের কোনো কারণ নাই, উম্মত আমার জীবন দেখো, বদর দেখো, উহুদ দেখো, খন্দক দেখো, তাবুক দেখো, হুনাইন দেখো, গোটা জীবনের 27টা জিহাদ আর 47টা সারিয়া দেখো, বাস আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করো। তো প্রতিটা ক্ষেত্রে হুকুম নিতে হয় কার থেকে, আর তরিকা নিতে হয় কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আশা করি এই প্রশ্নের জবাব পেয়েছেন যে মাহফিলের শিরোনাম মিলাদুন নবী না হয় সিরাতুন নবী কেন? বুঝেন নাই? মাহফিলের শিরোনাম কি মিলাদুন নবী উপলক্ষে নাকি কি উপলক্ষে? সিরাতুন নবী উপলক্ষে। সিরাত শব্দের অর্থ কি? আদর্শ, জীবনাদর্শ, তরিকা। আর মিলাদ অর্থ কি? জন্ম। আল্লাহর নবীর জন্মে খুশি হওয়া ইবাদত, সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা ইবাদত, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, নবীর শানে বেশি বেশি দোয়া করা, এটাও ইবাদত, কোনো সন্দেহ নাই। এমনকি আল্লাহর নবীর জন্মে আনন্দিত হয় এবং অন্তরকে নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে ভরে তোলার জন্য কেউ যদি নাচ শোনে মনোযোগ দিয়ে, আর সেই নাচ শরীফের মধ্যে দুইটা জিনিস না থাকে, এক নম্বর হলো মিউজিক, আর দুই নম্বর হলো শিরকি কথা, যেটা অনেক ভণ্ডদের নাচের মধ্যে থাকে, নবীরে উঠাতে আল্লাহর সমান বানিয়ে ছাড়ে। এই মিউজিক আর শিরকি কথা যদি না থাকে, আর সাধারণভাবে নাচ শুনে আর এতে অন্তর তরঙ্গায়িত হয় নবীজির মহব্বতে, এটাও ইবাদত হবে, কোনো সন্দেহ নাই। লেকিন আল্লাহর নবীর সিরাত বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে কেউ যদি খালি নবীর জন্ম নিয়ে সারা জীবন পড়ে থাকে, এটাকে কেন্দ্র করে খালি মিছিল মিটিং সভা সমাবেশ সব চালাতে থাকে, আর আল্লাহর নবীর জীবনাদর্শ অনুসরণ করা ছেড়ে দেয়, যে এখন নবী প্রেমের তো দাবি করে চেহারায় নবীর সুন্নত নাই, গায়ে নবীর সুন্নত নাই, পরিবারে নবীর সুন্নত নাই, সমাজে নবীর সুন্নত নাই। আরে সুন্নত রাখেন, অর্থ ফরজই নাই। আরে ফরজ রাখেন, অর্থ ঈমানই ঠিক নাই। সেই ক্ষেত্রে যতই মিলাদ বলতে মুখে ফেরা তুলে ফেলুক, কি দাম হবে আল্লাহর কাছে? আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে, নবীর মিলাদে খুশি হয়ে দাসী আযাব করে দিয়েছিল, কিন্তু বিনিময়ে জান্নাতি হয় নাই, জাহান্নামী হয়েছে। কেন জাহান্নামী হয়েছে? কারণ নবীর আদর্শ অনুসরণ করে নাই, ঈমান আমল কবুল করে নাই, খালি জন্মে খুশি হয়েছে। তাহলে মুসলমানকে খালি জন্মে খুশি হয়েই সীমাবদ্ধ থাকে না কর্ম অনুসরণ করে? এই কর্মের নামে তো তরিকা, এই কর্মের নামে তো তরিকা। তো প্রতিটা ক্ষেত্রে হুকুম নেব কার থেকে আর তরিকা নেব কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা হলো চাকা। এবার এই চাকা দিয়ে মনে করেন সামনে আগাবো। এখন সামনে যদি বাধা পড়ে, মনে করেন গরু পড়লো, ছাগল পড়লো, সাইকেল পড়লো, মোটরসাইকেল পড়লো, মানুষ পড়লো, তাহলে আপনারা তো এই কাছেই তো রেল লাইন আছে, আপনাদের জানা থাকার কথা। তখন কি রেল জায়গার উপর ব্রেক করে দাঁড়িয়ে যায়? না, রেলের সাধ্য নাই যে এমন করা ব্রেক টানবে যে জায়গায় খারাপ, বরঞ্চ রেল কিন্তু আপন গতিতে ছুটতে থাকবে। হয়তো হর্ন দিবে, হয়তো সতর্ক করবে, হয়তো হালকা ব্রেক টানবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাধা সামনে যা আসবে এই বাধারে দুমড়ে মুচড়ে দিয়ে সামনে এগোতে থাকবে। তো মুমিন যখন দুই চাকা নিয়ে চলতে শুরু করবে, একবার সামনে হামলা, একবার সামনে মামলা, একবার সামনে রিমান্ড, আরেকবার সামনে হুমকি ধমকি, আরেকবার সামনে পোস্ট ডিলিট কর তাড়াতাড়ি নইলে খবর আছে, এইরকম বিভিন্ন কথাবার্তা আসবে। কিন্তু মুমিন কোন বাধার পরোয়া না করে সামনের দিকে এগোতে থাকবে। বাধা যেটা পড়বে, বাধাকে তোমরা মোচড়ে দিয়ে এগোতে থাকবে। আর বাধা যদি বেশি বড় হয়, মনে করেন বিশাল এক ট্রাক পড়লো, লোড ট্রাক মনে করেন আমাদের সিলেট থেকে আসছে, পাথর ভরা, এমন বিশাল এক ট্রাক পড়লো ট্রেনের সামনে। অনেক ক্ষেত্রে কি হয় জানেন, যখন দাড়ি লাগে, সংঘর্ষ লাগে, তখন ট্রাক তো পরেই ট্রেনও আর আস্ত থাকতে পারে না, বগি কয়েকটা সহ ইঞ্জিন এটা লাইন থেকে ছিটকে পড়ে এবং যারা ভেতরে থাকে কেউ শহীদ হয়ে যায়, কেউ আহত হয়ে যায়, কিন্তু সে তার গতি থামাতে পারে না, বরং আপন গতিতে ছুটতে থাকে, মরলে মরে যায়, যতক্ষণ বেঁচে আছে আপন গতিতেই ছুটতে থাকে। তো মুমিনের কাজও এটা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা নিয়ে ছুটতেই থাকবে, চলতেই থাকবে, আগাতেই থাকবে। হ্যাঁ, এখন বাতিল এসে যদি আঘাত হানে, যেমন গতকাল এবং আজ বাংলাদেশের কয়েক জায়গায় বেদাতীরা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে।
অনেকে তো জানেই না, ইতিমধ্যে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গাজী ইয়াকুব ওসমানী সাহেবের গাড়িতে পর্যন্ত হামলা চালিয়েছে, মানে ক্ষোভটা ব্যক্তির উপর ঝাড়তে না পেরে গাড়ির উপর দিয়ে ছেড়েছে। আর অনেক জায়গায় গাড়িটারই না, আরে ব্যক্তিরা পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এই যে তারা এসে মেরেছে, আগামীতে হয়তো সুযোগ পেলে আরো অনেকের মারবে। মাত্র তো শুরু, পৃথিবীর বহু দেশে নজির আছে।